বাংলাদেশের ইসলামী রাজনীতিতে বড় খবর। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গোপন ব্যালটে সর্বাধিক ভোট পেয়ে 2026 থেকে 2028 কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। কে এই ডাক্তার শফিকুর রহমান? কিভাবে টানা দ্বিতীয়বার দলের সর্বোচ্চ নেতৃত্বে ফিরলেন তিনি? আর এই নির্বাচনের মধ্য দিয়ে ইসলামী রাজনীতিতে কি পরিবর্তনের ইঙ্গিত মিলছে জানাচ্ছে জেন জি বার্তা। রোববার 1 নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাহসুম। 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায়, সর্বাধিক ভোট পেয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। দলীয় সূত্র জানায়, এই নির্বাচনে অংশ নেয় দেশের সব জেলা ও মহানগর শাখার রুকনরা। ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া ছিল গোপন, স্বচ্ছ ও নিয়মমাফিক। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই নির্বাচন অভ্যন্তরীণ গণতন্ত্রের এক বড় উদাহরণ এবং দলের সাংগঠনিক ঐক্য আরও মজবুত করতে এই ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক মহলে এখন আলোচনা, নতুন নেতৃত্বে জামায়াত কি 2026 সালের সম্ভাব্য জাতীয় নির্বাচনে অংশ নেবে, নাকি তারা গণভোটসহ বিকল্প রাজপথের আন্দোলনেই থাকবে। দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইতিমধ্যেই তৃণমূল পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন শুরু করেছে। ইসলামী আন্দোলন, এনসিপি ও অন্যান্য সমমনা দলের সঙ্গে নতুন রাজনৈতিক সমন্বয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসলামী রাজনীতির এই নতুন অধ্যায় নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত কি ফিরে পাবে তাদের পুরনো অবস্থান, নাকি নতুন কৌশলে এগোবে ভিন্ন পথে? সময়ই দেবে সেই উত্তর।